বুঝতে পেরেছি, এটাই আমার কাছে অনেক পাওয়া। একটু কাঁচা হলে শক্ত শক্ত একটু কাজেই তো এটা কোথায় দূর বলেন দিদি, কাছেই তো আপনাদের বাড়ি থেকে আমাদের কতক্ষণ বলবো। বুবলুকে ধরো, বুবলুকে ধরো, কোন দিক দিয়ে যাই, কোন দিক দিয়ে যাই, কোন দিক দিয়ে যাই, বুবলুকে ধরি 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 বুবলুকে ধরি। প্রতিদিন এসে বুবলুর সাথে একটুখানি এরকম দৌড়াদৌড়ি করতে হবে, তবে খুব মজা আনন্দ। আমাকে এসে বলছে মা একটু ছুট ছুট করো, ছুট ছুট মানে এরকম ছুটতে হবে ওর সাথে, ওর খুব মজা। খাওয়ানোর সময়তে ওকে এইভাবে দৌড়ে দৌড়ে খাওয়াই, তো ওই জন্য ওকে প্রতিদিন একটুখানি ওর পিছনে দৌড়াতে হবে। সকাল থেকে সেই দৌড়ে দৌড়িয়ে আমি আলা হয়ে যাচ্ছি। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করব। আর আজকে ননদ নন্দাই আমাদের বাড়িতে আসছেন, কারণ কল্যাণকে ক্লাস করতে আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গায় আছে হরিপাল বলে, তো সেখানে তো আজকে ক্লাস করতে আসছে। কালকে ফোন করেছিলাম, তো দিদি জামাইকে বললাম যে আমাদের বাড়িতে আসুন। মাঝে মাঝে দিদি জামাইবু আসে ক্লাস করাতে, ওখানে প্রতি সপ্তাহতেই একদিন ওখানে ক্লাস করাতে আসেন দিদি জামাইবু কল্যাণকে, কিন্তু আমাদের বাড়িতে সবসময় আসে না। তো কালকে ফোন করেছিলেন, তো বললাম আমাদের বাড়িতে আসুন। বললে ঠিক আছে যাবো, কী খাওয়াবে? আমি বলুন কী খাবেন, তো সেটাই খাওয়াবো। ওই যে ইলিশ মাছ খাবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলে আসুন। তো আজকে স্পেশালি দিদি জামাইবুর জন্য একটা ইলিশ মাছ রান্না করব। তো একটু আলাদাভাবে ইলিশ মাছটা রান্না করব। সরষে ইলিশ, ইলিশ ভাপা সব কিছু তো রান্না হয়ে গেছে, তো আজকেরটা একটু আলাদা করে করছি। আপনারা দেখুন পুরো ভিডিওটা। আর সাথে থাকছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো এই দুটো রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে তো সব শেষে ননদ নন্দাইকে বসে একদম জমিয়ে খাওয়া দাওয়া করাবো। কয় বুবলু শোনা কোথায় গেলো মা? চুপ হয়ে গেছে, আমি কথা বলছি বলে। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। আজকে একটা নয়, আজকে বাজার থেকে জোড়া ইলিশ এসেছে। জোড়া ইলিশ ননদ নন্দাইয়ের জন্য রান্না করবো। হ্যাঁ, কল্যাণ দাদা আসছে। হ্যাঁ চলো, হ্যাঁ এটা রেখে দাও, কাঠটা রেখে দাও, আমরা মাছটা নিয়ে আসি। চলো বুবলু আর আমি দুজনে মিলে মাছ আনবো। হ্যাঁ চলো 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 চলো, এসো এসো এসো, এই দেখো বসে বসে বসে, এখানটা বসো। হ্যাঁ, তো এই দেখুন দুটো জোড়া ইলিশ এসেছে, তো মাছ দুটো বার করছি। এটা হচ্ছে আমাদের থাম্বনেলের জন্য সাজানো হবে থালাতে। একটু সুন্দর করে থাম্বনেলটা তো দিতে হবে, নাহলে দেখতে ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, একদম সুন্দর করে প্যাকেট করা আছে। এই দেখো না, ওখানে পড়বে না। এটা কি মাছ বলো? ইলিশ মাছ। দেখো হাতে ধরবে, ধরো ধরো ধরো। এই দেখো বুবলু, আর একটা মাছ, এক জোড়া মাছ হয়ে গেল, জোড়া ইলিশ। এটা একটুখানি বড় আর এটা একটু ছোট। গরম না, ঠান্ডা। বরফে থাকে তো ওই জন্য ঠান্ডা। বুবলু ঠান্ডা বলতে পারছে না, বলছে গরম। চলো আমরা ইলিশ মাছ কেটে ফেলি। হ্যাঁ, কল্যাণ দাদা আসবে, মাছ খাবে। বুবলু খাবে মাছ? আচ্ছা, এই যে থালাতেই রাখো না, থালায় করে নিয়ে যাই, ওখানে গিয়ে আমরা কাটবো। তুমি বসে বসে দেখবে, আমি কাটবো, ঠিক আছে? তোমাকেও দেবো। চলো, হ্যাঁ ধরো, এটা কল্যাণকে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দুজন মিলেই খাবে। না ধরো, হ্যাঁ তোমার দিদিকে দেবো। ওপেন ইওর মাউথ। টেলিং লাইস কোথায় গেল? ওপেন মাউথ, হা হা হা। ওরে বাবরে, তুমি চিনি খাওনি? আচ্ছা আমি চিনি খাই, খাও তাহলে। ওপেন ইওর মাউথ। চলো আমরা ওখানে ওখানে মাছ কেটে নিই। চলো ধরো ধরো ধরো। ও কি ভাই, আমি নিয়ে যেতে পারছি না একা। ধরেছো ধরেছো ধরেছো, নাও আস্তে আস্তে নামো নামো, আস্তে 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 নামো নামো। ও ও কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নামতে গিয়ে ওটা মাটিটা উঁচু নিচুতে পা পড়ে গেছে। ঠিক আছে চলো, হ্যাঁ ওটো, ও পিমড়ে চলে যাবে। উঠে পড়ো, পাশ দিয়ে উঠে পড়ো। হ্যাঁ চলো দেখি। হ্যাঁ গো, জুতো খুলেছি গো, এই এখানটা রাখি। টাটকা কাঁচা ইলিশের সেই সময়টা কিন্তু এখনো আসেনি। বর্ষাকাল এলে তবে সেই সময়টা আসবে। এগুলো স্টোরে রাখা বরফের মাছ, সারা বছরই পাওয়া যায়। তবে এই মাছের মধ্যে অনেক মাছ কিন্তু টাটকা থাকে, মানে অনেকটা ভালো থাকে, বেশি দিনের পুরনো হয় না। মাছ কাটলেই বুঝতে পারা যাবে। কি দেবো গো? একেবারে দুষ্টুমিতে ভরপুর।
নিজেই জল খেয়ে বোতলে ছিপিটাকে ওখানে লুকিয়ে রেখেছে, দিয়ে বাবা আনতে পাঠিয়েছে, এই জন্য বলছে চুপ চুপ গিয়ে আস্তে আস্তে আনছে, মাকে বলবে না। চুপ চুপ আমি দেখতে পেয়ে গেছি, তুমি লুকিয়ে রেখেছিলে ওখানে, লাগিয়ে দাও। হ্যাঁ ভেরি গুড। বাবা এটা কি মাছ? ভালো করে বলো, এটা কি হচ্ছে? ডুগডুগি বাজাচ্ছে? হয়ে গেল? কানের ভিতরে সুসুই দিচ্ছে। হয়েছে? এখনো হয়নি। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে বাঁধাকপি রান্না করব, আর এই তো ইলিশ মাছের যে শুধু রিং পিসগুলো, এইগুলো দিয়ে একটা রান্না হবে। লবণ হলুদ সব মাছের মধ্যে মাখিয়ে দিচ্ছি। একটু লাল লঙ্কার গুঁড়ো আর লবণ। কাটার আগে বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। বাঁধাকপিটা খুব সুন্দর টাইট হয়ে বেঁধেছে। শীতকালে কপির যেমন একটা সবুজ ভাব থাকে, পুরো সবুজ কালারের হয় কপিটা, এখন আর বাঁধাকপিটা দেখুন পুরো সাদা, সবুজ অংশটাই নেই। সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন উনানটা ধরিয়ে দিই। শীতের বাঁধাকপি হলে সিদ্ধ করতে হতো না, কিন্তু এখন করার বাঁধাকপিটা তাই একটু হালকা করে সিদ্ধ করে নেব। অল্প করে একটু কড়াইতে জল দিয়ে দিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কপিটা সিদ্ধ হওয়ার জন্য। কপিটা সিদ্ধ হতে হতে আমি দুটো বাটনা বেটে নেব। প্রথমেতে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর একটা বাটনা আছে সেটা বেটে নেব। সাদা সরষে নিচ্ছি, পোস্ত, 5টা কাঁচা লঙ্কা, কপি সিদ্ধ হয়েই এসেছে, আর 1-2 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। ততক্ষণ ওইদিকে আমার বাটাটাও হয়ে যাবে। মশলা বাটতে বাটতে এদিকে বাঁধাকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, এইগুলো দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করব। কড়ার মধ্যে সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি। এরকম ভাজা মশলা যখন তৈরি করবেন তখন উনানের আঁচ কিন্তু একদম হালকা রাখতে হবে, কম আঁচে আস্তে আস্তে করে মশলাটা ভাজতে হবে। জোরে জাল পেয়ে যদি মশলা পুড়ে যায় তাহলে কিন্তু মশলাটা ঠিকঠাক ভাজাও হবে না, আর মশলার স্বাদটাও নষ্ট হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ যখনই নাকে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এখন মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আলু ভেজে নিচ্ছি।
বাঁধাকপিটা দেওয়ার জন্য এরকম ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো কুচি, লবণ দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। ফোড়নটা হয়ে যাওয়ার পর প্রথমে আমি যদি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিতাম তাহলে প্রচুর পরিমাণে ছেটকাতো, তাই টমেটোটা দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। এইভাবে দেবেন তাহলে আর কিছু ছেটকাবে না। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় মিনিট 5 মতো। একটু যেই তেল ছাড়া ছাড়া হয়ে আসবে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা কপি। মশলার সাথে কপিটাকে আমি মিনিট 3-4 ধরে কষিয়ে নিয়েছি। এবার ভাজা আলু আর মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। কপি তো সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটা যাতে সিদ্ধ হয় তার জন্য অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট ঢাকা দিচ্ছি। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি, আর এইরকমই একটু মাখা মাখা হবে। যে জলটা দিয়েছিলাম জলটাও শুকিয়ে গেছে। যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যেটা বেটে নিয়েছিলাম ওর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। সব ভালো করে মিশিয়ে নাও। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিচ্ছি, তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে। গুলে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। এক থেকে 2 মিনিট এইভাবে রেখে দেওয়ার পরেতে আমি মাছটা উল্টে দিচ্ছি। এইভাবে অপর পিঠটা আবার উল্টে দিতে হবে। যেহেতু কাঁচা মাছ তাই আস্তে আস্তে সাবধানে থেকে উল্টে দিতে হবে। সব মাছগুলো উল্টে দিয়েছি। আবার এইভাবে 2 মিনিট আমি একটু জাল দিয়ে দেবো। মাছটা উল্টে দেওয়ার 2-3 মিনিট পরে আমি এই যে সর্ষেটা গুলে রেখেছিলাম জল আর একটু সর্ষের তেল দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটাটা বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিচ্ছি। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একদম হালকা আঁচে 10 মিনিট আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। আর এই দেখুন মাছটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ এমনি নরম, তো খুব বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না। 10 মিনিট সিদ্ধ করেছি, আর তার আগে মিনিট 5 আমি এপিট ওপিট উল্টে হালকা করে মশলার সাথে ভেজে নিলাম। ইলিশ মাছটা রান্না করতে মোটামুটি 15 মিনিট টাইম লাগলো। এবার নামিয়ে নিচ্ছি। বড়টা তুলো না বড়টা থাক, আমি ছোট না না শোন না, আমার মাছ এইটুকু করে ছোট ছোট পিস খেতে পারবো। এটা রাখো, এটা তোলো, সত্যি বলছি এটা তোলো তো। হ্যাঁ হ্যাঁ এবার খেতে পারবেন। তরকারিটা তোলো, ওইটুকুন তরকারি তোলো না, হাফ তোলো, নষ্ট করো। হ্যাঁ তুই তোলো না, তোলো, হাফ তোলো। আরে সবাই বসো, বসবো বসো, আপনি খান, শুরু করুন। কত কি করছো তুমি এসব? কয় কি করেছি, কিছুই করিনি। দেখুন
আপনি তো আসবেন, আমি তো জানতাম না, জানলে তাহলে একটু আগে থাকতে চাটনি পাঁপড় মিষ্টি এইসব তো করতে পারতাম। চাই না, আম ছিল বাড়িতে, একটু আম কেটে দিয়েছি, হিমসা করে আমি যে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক পাওয়া, যে আমি রাস্তাতে আসতে কিছু না। আজকে আমাদের সেরকম কিছু রান্নাও হয়নি, ওই বাড়িতে দেখেছি যে কি গ্রামের নাম বলে মনে রেখেছি, আমি ঠিক যাবো। ওরা মালিয়া বেড়াতে আসে দেখি, আমার নারকেল এই সেদিনই বিয়ে বাড়ি হলো না, ওই যে ছেলেটা একটা নতুন বিয়ে হলো, তুমি রান্না করে খাওয়ালে, তো তার জামাইবাবু বলছে 14 বার নারিকুল যাচ্ছি আর আসছি। তাহলে আমি নারিকুল থেকে তাহলে বেশি দূর নয় তো, তাহলে আমার কাজ আছে, আমি নারিকুল থেকেই যাওয়ার চেষ্টা করবো একবার। তাহলে এত কাছে এসেছি যখন জার্নি করে একবার চেষ্টা করবো, যদি না হয় নারিকুল থেকে ফেরত চলে আসবো বাড়ি আবার। আজকে বাড়িতে ডাল আর বেগুন ভাজা আলু ভাজা হয়েছে, আর ওখানেতে ওই আপনার ইলিশ মাছ আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে করেছি। হালকা খাবারই ভালো, ঠিক আমরাও হালকাই খাবার খাই, আমরা তো তেল মশলা খাই না, আমার মেয়ে পছন্দও করে না তেল মশলা খাবার খেতে। ওকে যদি একটু আলু ভাতে আর একটু মুসুর ডাল এক বাটি দিয়ে দিলে ভাতগুলো ঢেলে দিয়ে ভাজবে ভাত, আর ওই আলু ভাতে যদি খুব খুঁজে থালা করে মাছতে হবে না, আর কিচ্ছু লাগবে না ওর জন্যে বলবে আমার জন্য। ওখানে আমাদের যে রান্না বান্না শেষ হয়েছে, আর প্রচন্ড পরিমাণে মানে হঠাৎ করে আকাশে কালো মেঘ ঢেকে গেল আর দিয়ে ঝড় উঠে গেল। তো আমি খাবার দাবার নিয়ে বাড়িতে এলাম, তারপরে দিদিভাই এসেছেন, আমাকে বর্ণিতার বাবা ফোন করে বললো যে দিদিভাই এসে তোমার সাথে দেখা করতে। তো দিদিভাইকে এখানে বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করতে, তারপর আমরা তো খাওয়া দাওয়া করবো। করিনি, একদম হালকা, দুটো, একটা তরকারি, একটা মাছ, দুটো ভাজা আর ডাল, ডালটা নিয়ে আসি। আমরা যে আজকে হঠাৎ করে চলে আসবো আমরা ভাবতেই পারিনি। ভাত দিয়ে খাই। আলু ভাজা খাবি? এমন মেঘ ধরলো আমাদের এক্ষুনি মুষলধারে বৃষ্টি আসবে, দেখুন আবার কটকটে করে রোদ বেরিয়ে গেল। তোতন বলছি তুই খাবার দাবার নিয়েছি, তাড়াতাড়ি করে ছোট, তাড়াতাড়ি করে চলে এলাম। এত ধুলো উঠছে না, কালকে এরকম করছিল আকাশটা, হঠাৎ করে মেঘ, আবার হঠাৎ করে ঝড় উঠে যাচ্ছে, এই করছে, দিয়ে আবার বৃষ্টি এসে গেল একটু, আর দুপুরের পর থেকে এরকম হচ্ছে। দেখিস না ঘন ঘন আসা হয়ে যাচ্ছে, শুধু কালকে তোমার দিদি বললো যে যাবো, কথা দিয়ে যায়, ওই জন্য চলে এসেছি আমি। কোথায় ঘন ঘন, সেই জামাই ষষ্ঠী এসেছে, জামাই ষষ্ঠী গেছে, কতদিন হয়ে গেল বলুন তো? না না খুব বেশি দিন হয়নি, না সপ্তাহে সপ্তাহে আসবেন, তাহলে এটা ঠিক আছে। সপ্তাহে সপ্তাহে এলে মাসে 4 বার আসতে হবে। আমার ভাগনাবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাগনাবাবুর খিদে পেয়ে গেছিল, খাবার দাবার এনে আগে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। একটু কাছে হলে সপ্তাহে সপ্তাহে চলে আসছে। কাজেই তো, এটা আমার কোথায় দূর বলেন দিদি, কাছেই তো। আপনাদের বাড়ি থেকে আমাদের কতক্ষণ বলুন? 1 ঘন্টার উপর আসতে। 1 ঘন্টা, 1 ঘন্টা কোনো ব্যাপারই না, বাইকে 1 ঘন্টার উপর, 1 ঘন্টার উপর কোনো ব্যাপারই না। ও কথা বলতে বলতে দুজনে গল্প করতে করতে চলে আসবেন শ্বশুর বাড়ি। ভালো হয়েছে।